নানা জল্পনা কল্পনা আর ভারতের বাধা উপেক্ষা করেই অবশেষে লালমনিরহাট বিমানবন্দর ঘাঁটি চালু করতে যাচ্ছে সরকার। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো ঘুম উড়ে গেছে দিল্লির। ভারতের প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে। বারবার হুমকি দেওয়া হয় এটি চালু না করতে, এমনকি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলে দেশটি। তবুও বর্তমান সরকার দমে যায়নি। এখন দৃশ্যমান হতে শুরু করেছে বর্তমান সরকারের এই উদ্যোগ। বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার করে দিয়েছে ঘাঁটি এবার চালু হবেই। ৭১-এর পর কয়েকবার এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এই ঘাঁটিটি চালু করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের আজকের আয়োজনে লালমনিরহাটের বিমান ঘাঁটির সর্বশেষ আপডেট জানানোর পাশাপাশি জানাবো ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান ঘাঁটি নিয়ে, এটি দিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ। তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। শুরুতে ইতিহাস জেনে নেওয়া যাক। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় ১০০ বছরের পুরনো। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসার স্থল। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর সামরিক অবকাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে। পরবর্তীতে ১৯৪৭ সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির আয়তন প্রায় ২০০০ একর। এই বিমানবন্দরে ৪ কিলোমিটারের বেশি রানওয়ে রয়েছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে ৫০ থেকে ৭০টি যুদ্ধবিমান একসাথে উঠতে পারবে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো নগরের মতো। তবে এবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি গঠন করেছে একটি ৫ সদস্যের কারিগরি টিম। উদ্দেশ্য একটাই, এই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সবকিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে, কোন জায়গায় হবে, সেই সব কিছু ঠিক করবে এই কমিটি। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি, ILS, AGL, অ্যাপ্রোচ লাইট ইত্যাদির জন্য নির্ধারণ করা হচ্ছে সঠিক জায়গা। যদিও অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে, তবু নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এগোচ্ছে এই কাজগুলো, আর সেটা আরও জোরালো হয়েছে বেবিচকে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে ৩টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অন্য একটি অংশে ব্যবহার করা হবে সাধারণ যাত্রী বিমানগুলো এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা, প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যদি কখনো যুদ্ধ হয়, সে সময় পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করা হবে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করার কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময় এই বিমান ঘাঁটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। সেজন্য এখন বাংলাদেশের প্রয়োজন
অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা, আর এই যুদ্ধবিমান কিনতে এখন মরিয়া বাংলাদেশ। কথা হচ্ছে চীন আর পাকিস্তানের সাথে। এছাড়া লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে। বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতেও আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে ব্যবিচকের কারিগরি কমিটি এরই মধ্যে একাধিক সভাও করে ফেলেছে। কিছু জমি এখনও ব্যবিচকের দখলে নিতে হবে, সেটি চিহ্নিত করতে সরজমিনে পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিটি। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণও দরকার নেই। রানওয়ে, টারম্যাট, হ্যাঙ্গার পুনরায় সংস্কার করলেই অপারেশন শুরু করা যাবে আপাতত। এই বিমানবন্দর চালুর খবরে ভারতের মিডিয়ায় দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। এনডিটিভি সহ আরও অনেকগুলো টেলিভিশন জানিয়েছে ভারত উদ্বিগ্ন বিষয়টি নিয়ে, কারণ তারা মনে করছে এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা থাকতে পারে, আর সেটি ভারতের চিকেন নেক করিডোরের কাছে তৈরি করতে পারে কৌশলগত বড় এক ধরনের ঝুঁকি। এই চিকেন নেক করিডোরই পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত রাখে। যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয় তা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে এমন খবর জানানো হয়েছে। এই আশঙ্কায় ভারত ত্রিপুরার কৈলাস শহরে পুরনো বিমান ঘাঁটি চালুর পরিকল্পনাও করেছে। কোনো সংকট যদি তৈরি হয়, ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় রয়েছে বিশাল ঘন জঙ্গল। অন্যদিকে এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর একেবারেই ধ্বংস করা সম্ভব। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে আরেকটি ভয়ের কারণ, এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কারের কাজ করার সম্ভাবনা রয়েছে চীনের। এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দিচ্ছে না। শিলিগুড়ি করিডোরের কাছেই ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি। ভারতের হাসিমারা এই বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটারের মতো। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাছাড়া হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে হচ্ছে মাত্র 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন 4 কিলোমিটারেরও বেশি। আয়তনের হিসেবে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে প্রায় অর্ধেক। এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবে বলাই যায় কঠিন চাপে পড়বে ভারত। ব্যবিচকের সাবেক চেয়ারম্যান মফিউদুর রহমান বলেছেন, এটি চালু হলে শুধু উত্তরাঞ্চলই নয়, চিলমারি বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে। লালমনিরহাট থেকে ঢাকার সাথে ফ্লাইট চালু হলে মূল শহরের সাথেও যুক্ত হবে অনেক কিছুই। আর দক্ষিণ এশিয়ার 4 দেশ ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এই সংযোগস্থলে এক নতুন বাণিজ্যের হাবও গড়ে উঠবে। বর্তমান ব্যবিচক সদস্য এয়ার কমান্ডার মোহাম্মদ মাহবুব খানও গণমাধ্যমকে বলেছেন, 5 সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো দ্রুত নেওয়া হবে। তবে বর্তমানে সবকিছুই নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারবে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।